দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে এই কোরআনের মাহফিলে এসে নেক নিয়তে, সচ্চাই নিয়তে, খুলুসিয়াত নিয়তে এসে 1 ঘন্টা বসে রয়েছে। হাদিসটা মিশকাত শরীফের কিতাবুল ইলমের ভিতর লেখা রয়েছে। আল্লাহ নবী নূর নবী জানাচ্ছেন, তুদারিসুল ইলমা সাআতুন খায়রুম মিনাল লাইলি আহিয়াইহা। এই কোরআনের মাহফিলে 1 ঘন্টা নেক নিয়তে বসার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমার আমল নামাতে সারা রাত নফল ইবাদত করার সওয়াবের নেকি লিখে দেবে। শুধু নেক নিয়তে এসে বসবে না, 1 ঘন্টা বসে থাকবে। আমি আবু হুরায়রা সিদ্দিকী আমার নিজের কথা বলছি না, দাদা হুজুর কেবলার কথা বলিনি আপনাদের, এখন জাতা নবীর কথা বলি। বিশ্ব নবী বলেছেন যে নবীর কথা কোনদিন ভুল হয়েছে ভাই? একটু জোরে বলুন। যে নবীর নাম মুবারক জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে কপালে, জান্নাতের দেওয়ালে দেওয়ালে, জান্নাতের আসমানে আসমানে, জান্নাতের দরজায় দরজায়, আল্লাহ পাকের আরশের নিচে পর্যন্ত যেখানে আমার আল্লাহর নাম মুবারকখানা আল্লাহ লিখে রেখেছেন, আমার আল্লাহর নামের পাশে আমার আল্লাহ অন্য কোন নবীদের নাম লিখে রাখেননি। আমাদের নবী বিশ্ব নবীর নাম মুবারকখানা আল্লাহ লিখে রেখে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরছে। মুস্তাদরাকে হাকিমের ভিতরে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ভাই, হঠাৎ রহমতের জান্নাত থেকে আওয়াজ আসছে, ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মাদের আদি পিতা, আপনি একটু এদিকে আসেন। আদম আলাইহিস সালামের মনটা খারাপ, আল্লাহ আমার নাম তো আদম, আপনি আমাকে আদম বলে ডাকতে পারতেন, ইয়া আদম, অথবা বলতে পারতেন উদউ আদামা। আপনি মুহাম্মাদের আদি পিতা বলে কেন ডাকছেন? আদম আলাইহিস সালাম রহমতের জান্নাতের আসমানের দিকে মাথা মুবারক খানা উঁচু করে কাঁদছেন আর বলছেন, রব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আল্লাহ আপনি কেন আমাকে মুহাম্মাদের আদি পিতা বলে ডাকছেন? রহমতের জান্নাতের আসমান থেকে আওয়াজ আসছে, আদম লাউলাকা লামা লা খালাকতুকা ওয়ালা সামাআ ওয়ালা আরদা। আদম, আমি আল্লাহ আমার হাবিবকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই তৈরি করতাম না, তোমাকেও সৃষ্টি করতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছে, বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে যখন মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ জান্নাতে সাদিক করালেন, আল্লাহ বললেন, আদম তোমাদের দুজনের বিবাহ হয়ে গেছে, তোমরা স্বামী স্ত্রী, কিন্তু তুমি কি মোহর আদায় করেছো? মোহর আদায় করেছো? স্বামীর তরফ থেকে স্ত্রীকে যে অর্থ দিতে হয় সেই অর্থটা তুমি দিয়েছো কি? মোহর দিয়েছো তুমি? আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ মোহরটা কি জিনিস? আল্লাহ বুঝিয়ে বললেন, কিছু তো নেই, আমি কি দেবো? আল্লাহ বললেন, শারহে বিকায়ার ভিতরে এসেছে, হাসিয়াত আমি নিজে পড়েছি ভাই। আল্লাহ বললেন, আদম আমার নবীর উপরে আসারা সালাতি, তুমি
বিশ্ব নবীর উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করো, এই 10 বার দরুদ পড়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার ওই দরুদটাকে মোহর হিসাবে কবুল করে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন, স্যার জানেন আরাফাতের ময়দানে একটা পাহাড় রয়েছে, অনেক হাজি সাহেব আছে যেখানে চামড়ার চেপে দেখে এসেছে, 3 বার দেখে এসেছে আল্লাহ যাওয়ায় ডিসেম্বরে যাব নিয়ত আছে। 350 বছর বাদ আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন। আদম নবীর লজ্জাস আল্লাহ দরবারে মাফ হয়নি। 350 বছর পর কোন কিতাব এসেছে 360 বছর পরে আদম আলাইহিস সালাম আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন। আমার নবীর খাতিরে আদম আলাইহিস সালামের লজ্জাসটাকে আমার আল্লাহ সেদিন মাফ করে দিয়েছিলেন। সেই নবীর কথা ভুল হবে? জোরে বলুন না। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নেন। ফুরফুরা শরীফের জমিন থেকে সে আপনাদের পীরের আওলাদ একটুখানি জানিয়ে দিয়ে যায়, ঈমান তাজা হয়ে যাবে। আরে বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিসের কথা শুনিয়ে দিয়ে যায়। কত বড় মুহাদ্দিস জানেন? ইনার লেখা কিতাব সারা পৃথিবীর জমিনে আজও পড়ানো হচ্ছে ভাই। হযরত মুহাদ্দিস দেখলে হুজুর ফতোয়া দিয়েছেন, কোন আলেম কোন বক্তা যদি জালালউদ্দিন তাফসীরে জালাই শরীফ যদি পড়তে পারে, নিজে পড়তে পারে, অন্যকে পড়াতে পারে, তবে তার জন্য ওয়াজ করাটা হচ্ছে জায়েজ জায়েজ জায়েজ। কমসে কম কোরআনের তাফসীরের ভিতরে ওই আলেমকে, ওই বক্তাকে জালালউদ্দিন সুয়ুতী হুজুরের লেখা তাফসীরে জালাই শরীফ নিজে পড়তে পারে, অন্যকে যেন পড়াতে পারে, তবেই তার ওয়াজ করা হচ্ছে জায়েজ জায়েজ। তা না হলে তার ওয়াজ করাটা হচ্ছে নাজায়েজ নাজায়েজ নাজায়েজ। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি আপনাদের। আল্লাহ পাক ইনাকে এত ইলম দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন। কিতাব এসেছে মাত্র 6 থেকে 8 বছর বয়সে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফকে হিফজ করেছিলেন। যে কিতাবটা একবার পড়তেন জীবনে কোনোদিন ভুলে যেতেন না। ও মুসলমানের ঘরে ছেলেরা, আল্লাহ পাক কত বড় আলেম করেছে নাকি জানেন? কেন ইনার কথা বলছি জানেন? আপনার আমার পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ পাক এই জামানার যেমন মুজাদ্দিদ করে পাঠিয়েছেন, অনেকে বলছেন সেই জামানায় সেই যুগে আল্লাহ পাক ইনাকেও মুজাদ্দিদ করে পাঠিয়ে দিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার কথা বুঝতে পারছেন না? তাকবীর তো নারে তাকবীর। কি ব্যাপার? আপনাদের কোনো জোশ নেই কেন? তাকবীর তো নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি নয় একবার হাত তোলেন তো। খুব ভালোবাসনা হচ্ছে, আমি দেখলাম পিছনে হাত তোলে।
সামনে দেখি হাত তুলছে, মাইকের আওয়াজ বাইরে খুব সুন্দর হচ্ছে। সমস্যা হচ্ছে ডিজিটাল বক্স লাগিয়েছে। কি বলছি বুঝতে পারছেন? আর একবার তো গোবিন্দের নারে তাকবীর। ও ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের ঘরে সোনার মানিকেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নেন। হযরতে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। ইনার মাজারটা কোথায় জানেন? মিশর নাম শুনেছেন আপনারা? মিশরের রাজধানীর নাম হচ্ছে কি জানেন? কায়রো, আরবিতে বলে আল কাহিরা। মিশরের রাজধানী থেকে কয়েক কিলোমিটার দূরে হযরতে জালালউদ্দিন সিউতি হুজুরের মাকবার কবর মোবারক মসজিদ আছে। মসজিদের সিঁড়ির পাশে হুজুরকে দাফন করা হয়েছে। আর ইমাম যখন আযান নামাজ পড়ায়, মুয়াজ্জিন যখন আযান দেয়, ইমাম যখন কিরাত পড়ে, যেন মনে হয় জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়ে শুয়ে শুনছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা, আমি নিজে গিয়েছি, জিয়ারত করেছি হুজুরের মাজার। কোরআনের হাফেজ শুনেছেন আপনারা, একটা দুটো নয়, আমার রাসূলুল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস পর্যন্ত ইনি মুখস্থ করে ফেলেছিলেন। আরো কেন ইনার কথা বলছি জানেন? আপনার আমার পীর, আমি আপনি যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর সম্মানে সালাম করি, আমার দাদা হুজুর কেবলা দুনিয়ায় আসা 100 বছর, 200 বছর, 300, 400, 500, 600 থেকে 700 বছরের আগের কথা বলছি। হযরতে জালালউদ্দিন সিউতি হুজুর কিয়াম করাকে জায়েজ বলে ফতোয়া দিয়ে গেছে। আমার ভাইরা, তাজকিরাতুল হুফাজ বলে একটা কিতাব আছে। আহওয়ালুল মুসান্নিফিন ফি যাফনিল মুহসিনিন বলে একটা কিতাব আছে। কে লিখেছেন জানেন? এই কিতাব দুটো মুহাদ্দিসিনদের, মুফাসসিরিনদের জীবনী লেখা আছে পৃথিবীর। ওই কিতাবের ভেতর লেখা আছে হযরতে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে জীবনে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আমার দয়ার নবীর নূরানি চেহারা মুবারক খানা স্বপ্নে স্বপ্নে খবে খবে আমার দয়ার নবীকে ৭২ বার স্বপ্নে স্বপ্নে দিদার নসিব হয়ে গিয়েছে। আমার নবীকে কতবার স্বপ্ন দেখেছে না? জোরে বলুন। যে নবীকে স্বপ্ন দেখলো, সত্য দেখলো না মিথ্যা দেখলো? এই জোরে বলতে হবে। একবার নসিবে হয়নি দেখেছে। জি, আমার দয়ার নবীর চাঁদ মুখ মুবারক খানা যে একবার স্বপ্নে স্বপ্নে দেখলো, ওই মানুষটা যদি ঈমানি অবস্থায় মারা যায়, দুনিয়ার আগুন তো দূরের কথা, ওই শরীরটাকে জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কতবার স্বপ্ন দেখেছি বললাম? ৭২ বার। যে নবীকে স্বপ্ন দেখলো সত্য না মিথ্যা?
কেন সত্য দেখলো? মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা, হাদিসটা বুখারী শরীফের ভিতর লেখা রয়েছে, হাদিসটা মুসলিম শরীফের ভিতর লেখা রয়েছে। একই হাদিস যদি বুখারী শরীফে মুসলিম শরীফে পাওয়া যায়, মুহাদ্দিসিনদের ভাষায় বলা হয় মুত্তাফাকুন আলাইহি। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রর নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, দুজনের মত যখনই একই হবে, ফিকার ভাষায় দুজনকে সাহেব আইন বলা হবে। ঠিক এইরকম একই হাদিস বুখারী শরীফের ভিতরে মুসলিম শরীফের ভিতরে পাওয়া গেলে তাদেরকে সেই হাদিসকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। আমার মায়েরা, বিশ্ব নবী দিওয়ানারা ও আমাদের ঘরে সোনার মানিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী জানিয়ে দিয়েছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কান। আমি রাসূল যে ব্যক্তিটা আমাকে স্বপ্নে খবেতে দেখলো, ওই মানুষটা সত্য 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 দেখলো। কেন সত্য দেখলো জানো? লা ইয়াতামাশালু শাইতানু বিসূরাতি। কেননা আমার আল্লাহ ইবলিস শয়তানকে অনেক পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, কিন্তু আমার নূরের নবীর রূপ ধারণ করার পাওয়ার আমার আল্লাহ ইবলিস শয়তানকে দেয়নি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা ও আমাদের ঘরের তরুণ তাজা যুবকেরা, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। আরে হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নবীকে স্বপ্নে ৭২ বার দেখেছেন। আর আমার নবীকে ডাইরেক্ট সামনাসামনি একবার নয় দুবার নয়, আমার নবীকে ডাইরেক্ট সশরীরে সামনাসামনি ৭০ বার দিদার নসিব হয়ে গিয়েছে। ৭২ বার স্বপ্ন দেখেছেন হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় মুহাদ্দিস জানেন? এই জামানায়, এই যুগে গোটা পশ্চিম বাংলা, ভারতবর্ষ তো দূরের কথা, সারা পৃথিবীতে ওনার মতো দ্বিতীয় মুহাদ্দিস আলেমান নেই। নবীকে ৭০ বার স্বপ্ন দেখেছেন, ৭২ বার ডাইরেক্ট সামনাসামনি দেখেছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জিন্দা না মুর্দা? এই জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। অনেকে ফতোয়া দেয়, আপনারা শুনেছেন, ওই রাজমিস্ত্রির কথা বলছি, আলেম নয়। আমার একটা ভাই ওয়াজ করেছিল জানেন, আমি নিজে পড়েছি, বসিরহাট আল্লামা হুজুর কিতাবে লিখেছেন, হযরত আব্দুল মাহবুব মেদনাপুরী রহমাতুল্লাহ আলাইহি সামাইনে উমরির ভিতর লিখে দিয়েছে, আপনার আমার পীর জামানার মুজাদ্দিদ আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে ফুরফুরা শরীফে টিনের আরচালা আপনারা দেখেছেন, আজও রয়েছে। ওই টিনের আরচালার মেম্বারে আল্লাহ নবী দাঁড়িয়ে বলেছিলেন, এই জামানার মুজাদ্দিদ আল্লাহ যাকে করেছে, আমি বিশ্ব নবী বলছি, বাবারা বাবারা
উনাকে আমার কাছে নিয়ে আসো। হযরতে মিদনাপুর টাউনে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানী সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। আপনার আমার পীর দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাত মোবারক খানা ধরে মিম্বারে দাঁড় করিয়ে দিয়েছিলেন। স্বয়ং আল্লাহ নবী নূরের সবুজ পাগড়িটা দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাথা মোবারকে সেদিন পরিয়ে দিয়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটা আমার একটা ভাই করেছিল। রে বেটা, কি ফতোয়া দিচ্ছে, কি বলছে জানেন? নবী মরে গেছে, কবর থেকে বেরোলো কি করে, জায়গা আর পেল না, ফুরফুরা শরীফে হাজির হলো। খুব ভালো করে শুনবেন, একটাও কেতাবের বাইরে আলোচনা করব না আপনাদের কাছে। ও 18 বাকির মানুষেরা, মৃত্যুর আগে পর্যন্ত আপনারা উপকার পাবেন বলে যাচ্ছি। দুটো জিনিস অস্বীকার করা হলো এখানে, নবী মরা, বলুন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীরা ইন্তেকালের পরে কবর মোবারক থেকে বেরোতে পারে না। খুব মন দিয়ে শুনুন, আপনারা বলতে পারবেন শুধু দাদা হুজুর ফুরফুরা শরীফ দেশেই মানে দাদা হুজুরের সিলসিলা নয়। ও 18 বাকির মানুষেরা, একটা করে যখন দলিল আমি আবু হুরায়রা সিদ্দিকী ভাই দিয়েছি, জবাব আসে নালা জবাব হয়ে গিয়েছে। মৃত্যুর আগে পর্যন্ত চ্যালেঞ্জ করে যাচ্ছি, একটা দুটো নয়, আপনারা যদি বলেন অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণ দিয়ে যাব আজকে। স্বয়ং আল্লাহ নবী কি বলছে জানেন? বিশ্ব নবী বলছে, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমাদের নবী বলছে, এটা একেবারে সহি হাদিস। আমাদের নবী বলছেন, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীরা কবর মোবারকের ভেতরে আল্লাহ নবী বলছেন আহিয়াউন, তারা জিন্দা জীবিত। শুধু জিন্দা জীবিত নয়, আল্লাহর হুকুমে তারা ইউসাল্লুন, কবরের ভেতরে তারা সালাত আদায় করে থাকে, নামাজ পড়ে থাকে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই দলিল দেওয়া হয়েছে, এই কথা যখনই বলা হয়েছে, তখনই বলছে না এই হাদিসটা সহি হাদিস, যেতে কোনো ভুল নেই। তাদের একজন বলছে ভুল নেই, ঠিক বলেছে। ফুরফুরাওয়ালারা আহলে সুন্নাতুল জামাতের আকীদা একই। শুধু নবীরা কেন, আল্লাহর ওলিরা পর্যন্ত, শহীদানরা পর্যন্ত কবর মোবারকের ভেতরে জিন্দা। শুধু জিন্দা নয়, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ কোরআনে বলেছে, আমি আল্লাহ এদের কবর মোবারকের ভেতরে পর্যন্ত রুজির ব্যবস্থা করে দিয়ে থাকি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারছি না, বুঝতে পারছি না কি না, তকবীর দেন না আল্লাহু আকবার। এখন ওই আব্বা বলবে, ওই বাবা খুব খুশি,
আমার খাস লালানি ওয়াজ করছিল, কি বলছেন আমার ফুলফাসল আসলে আমার সঙ্গে দেখা করে ভাই না, ঠিক আছে দরকার আছে, জোয়ান ছিল তো হেদায়েত করার জন্য দরকার আছে, কি করবে সব ফুলের একই খুশবু হয় নাকি? অনেক ভাষা আছে দাদা হুজুর আওয়াজ আমরা বলতে পারবো না কি। আমার ভাইয়েরা ও তরুণ তাজা যুবকেরা তখন কি বলছে জানেন না, এটা সহি হাদিস, নবীরা কবর মুবারকের ভেতরে জিন্দা জীবিত, সহি হাদিস অস্বীকার করলে ঈমানের খাতরা এসে যাবে। তখন বলছে এই হাদিসটা আমার জানা ছিল না, পড়া ছিল না। ছি 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 ছি, কিভাবে সমাজ গোমরাহ হচ্ছে ভাই। ওই আলেমের দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হাক্কানি আলেম আর একটা হচ্ছে গুমরাহি আলেম। একটা আলেম মনে করলে একটা গ্রামকে, একটা পাড়াকে, একটা সমাজকে জাহান্নামী করতে পারে, আর একটা আলেম মনে করলে একটা গ্রামকে, একটা পাড়াকে, একটা সমাজকে জান্নাতি করতে পারে। একবার জোরে বলুন রাসূল জন্য বলেছে আলেমরা আগে জান্নাতে যাবে, আবার নবী বলেছেন আলেমরা আগে জাহান্নামে যাবে। কত সহজ। আল্লাহ কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না বলতে যেও না, যারা জাননে ওয়ালা তাদের থেকে তোমরা আগে জেনে নাও। আল্লাহ আবার বলেছেন হাল ইয়াসতারিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, একজন জাননে ওয়ালা আর একজন জাননে ওয়ালা নাই, দুটো কি এক হতে পারে? জিজ্ঞাসা করেছে। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। আমার ভাইরা ও তরুণ তাজা যুবকেরা, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদের একটু জানিয়ে দিয়ে যাচ্ছি। এবারে কি বলছে না, নবীরা কবরে জিন্দা জীবিত আছে বলে নিয়ে তারপরে কি বলা হচ্ছে জানেন, নবীরা জিন্দা আছে কবরের ভেতরে, এটা ঠিক কথা, তবে নবীরা কবর মোবারক থেকে বাইরে বেরোতে পারে না। বুঝতে পারছেন? নবীরা কবরে জিন্দা, আমরা মেনে নিচ্ছি, তবে কবর থেকে কি বলছে বাইরে বেরোতে পারে। আবার একটা ফেতনা শুরু হয়ে গেল, একটা মানলো একটা মানলো। আমার ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা, ও তরুণ তাজা যুবকেরা, খুব মন দিয়ে শুনুন, আমি আপনাদের কি বোঝাতে চাইছি। কোরআন শরীফে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, 30টা পারা আছে। সব থেকে বড় সূরার নাম সূরাতুল বাকারা। কোরআন শরীফের সম্পর্কেটা আপনাদের শুনিয়ে দিয়ে যায়। কোরআন শরীফকে কোন মাসে আল্লাহ নাযিল করেছে জানেন? সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12টা মাসের ভিতরে যে মাসটাকে আমার আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ করেছে, ওই মাসেই আমার আল্লাহ কোরআন শরীফকে পৃথিবীতে নাযিল করেছেন। কোন রাতে কোরআন নাযিল হয়েছে জানেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। যে রাতে
আমি আপনি একটু কষ্ট করে জেগে আরামের বিছানা ছেড়ে দিয়ে সারা রাত ধরে ইবাদত করে কাটিয়ে দেই। আল্লাহ বলছেন আল ফুশাকার, যে রাতে আল্লাহ কোরআন পাঠিয়েছে ওই একটা রাত ইবাদত করার বিনিময়ে 1000 মাস রাত এবং দিন ইবাদত করার সওয়াবের নেকি লিখে দেবে। আমার ভাইয়েরা, কোরআন শরীফ কোন রাতে কোন মাসে নাজিল হয়েছে সবাই জানে, কিন্তু পৃথিবীতে আমার আল্লাহ এই কোরআন শরীফকে প্রথম কিবারে নাজিল করেছিল জানেন? শুক্রবার দিন হওয়া উচিত ছিল, অথচ হাদিসটা নাসাই শরীফের ভিতরে এসে গিয়েছে। আমার আল্লাহ কোরআন শরীফকে শুক্রবার দিন প্রথম দুনিয়াতে পাঠায়নি গো বাবা, কোন বারে পাঠিয়েছে জানেন? সাহাবা হুজুর আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, কি জিজ্ঞাসা করলেন? আন সাওমিল ইসনাইনে, ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন রোজা রাখা সম্পর্কে একটু বলেন, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন অফিহে ওয়ালিদ, তোমাদের নবীকে আল্লাহ পাক ইয়াউমুল ইসনাইনে সোমবার দিন দুনিয়ায় পাঠিয়েছেন, ওই জন্য আমি রাসূল সোমবার দিন রোজা রাখি। আমার নবী কি বললেন তারপরে? অফিহে আনজালাল্লাহু ওহিয়া আউয়ালার সাবারা, আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত নিয়ে জিবরিল আমিন ফেরেশতা দুনিয়া জমিনে কিবার এসেছিল প্রথম যেন শুক্রবার নয়, সেটাও আমার আল্লাহ সোমবার দিন করে দিয়েছে। আমার ভাইয়েরা, আবু লাহাবের কবর আযাব সোমবারে মাফ, নবীর হিজরত সোমবারে হয়েছিল। আমি আপনাদের শোনাবো আমার নবীর মিরাজটাকে আল্লাহ পাক সোমবার করে দিয়েছেন একটাই কারণে, নবীকে সোমবার পাঠিয়েছেন বলে। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর মর্তবা মর্তজাকে সম্মানকে বাড়ানোর জন্য কোরআনকেও আমার আল্লাহ সোমবার দিন দুনিয়ায় প্রথম পাঠিয়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শিখিয়ে দিয়ে যাচ্ছি আপনাদের, যতদিন বেঁচে থাকবেন আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো বাড়িতে, যে কোনো মসজিদে, যেখানেই তোমরা কোরআনের আয়াত শুনতে পাবে, আমার আল্লাহ নাজাতের রাস্তা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। 18 ভাগের মানুষেরাও যেখানে কোরআনের আয়াত শুনতে পাবে, আমার আল্লাহ বলছেন তোমরা মানে বোঝো আর না বোঝো, আদবের সঙ্গে, ভক্তির সঙ্গে, মহাব্বতের সঙ্গে তোমরা কোরআনের আয়াত শুনবে, মানে বোঝো আর না বোঝো, তোমরা মহাব্বতের সঙ্গে কোরআনের আয়াত শুনলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার অগণিত রহমতকে আমি আল্লাহ স্বয়ং নিজে তোমাদের উপরে বর্ষণ করব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইমামকে রাত করে দেখবেন মাগরিবের নামাজ হচ্ছে, আপনাদের মসজিদে ঈশার নামাজ হচ্ছে,
ইমাম কিরাত পড়ছে, ইমামের সঙ্গে সঙ্গে মুসল্লিরা কি কিরাত পড়ে ভাই না শোনে? এই কথা বলে না আমার ভাইরা, কত মশলা খালি লেবেন বলেন। আপনার আমার ইমাম, চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা হুজুর ফতোয়া দিয়েছেন। ওই জন্য এই কোরআনের এই আয়াতটা নিয়ে ফতোয়া দিয়েছেন, ইমাম যখন কিরাত পড়ে মুসল্লিদের মন দিয়ে মোহাব্বতের সঙ্গে আদবের সঙ্গে ইমামের কিরাত শুনতে হয়, শুনতে হয়। আল্লাহ বলেছেন তোমরা ফাস্তামিউ লাহু, আল্লাহ বলেছেন তোমরা মন দিয়ে কোরআনের আয়াত শুনবে। ওই জন্য আবু হানিফা হুজুর ফতোয়া দিয়েছে ইমামের কিরাতটাই মুসল্লির জন্য যথেষ্ট। এর হাদিস আছে, রাসূল বলেছেন কিরাতুল ইমামে কিরাতুল লাহু, ইমামের কিরাতটাই মুসল্লির জন্য যথেষ্ট। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতা ইল্লা বিসূরাতিল ফাতিহা, আল্লাহ রাসূল বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কোথায় যাবে? এলেন নেই, বাস্তব বলছি। দু চারটা হাদিস মুখস্থ, তারপরে কি আছে লাইন বলতে পারবে। কাকে বলে? লা সালাতা ইল্লা, ইল্লা কেন এলো এখানে, লা এর পরে কেন এসেছে, কি ব্যাপার, মুস্তাসনা কাকে বলে কিছুই জানে না। আমার ভাইয়েরা খুব মন দিয়ে শুনুন, কিতাবের ওয়াজ শুনুন। আজকে রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিসূরাতিল ফাতিহাতিল কিতাব, রাসূল বলেছেন সূরা ফাতিহা ছাড়া কিরাত নামাজ হবে না। ইমাম যখন সূরা ফাতিহা পড়ে আমরা পড়ি না, শুনি। জোরে বলতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা মন দিয়ে কোরআনের আয়াত শুনবে, শুনলে তোমাদের উপরে রহমত বর্ষণ হবে। আমার ভাইরা, ইমামে আযমকে একই প্রশ্ন করা হয়েছিল, কবে জানেন? আপনার আমার ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, চার ইমামের এক ইমাম, বয়সেও আল্লাহ জানাকে বড় করেছিলেন, ইলমেও বড় করেছিলেন। আহারে হজ করতে গিয়েছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কাবা শরীফ তাওয়াফ করছেন। এই আহলে হাদিস বলা হয়, এদেরকে লা মুজহাবি বলা হয়। এরা বলে মুজহাব মানি না আমরা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে চারদিকে ঘিরে বললেন, ও ইমামে আযম, ও নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, আপনি নাকি বলেন ইমামের কিরাত মুসল্লির জন্য যথেষ্ট, ইমাম সূরা ফাতিহা পড়লে মুসল্লিকে পড়তে হয় না। আপনি বলেন ইমামের কিরাতটাই মুসল্লির জন্য যথেষ্ট। আমরা আপনার সঙ্গে বাহাস করতে চাই, আলোচনা করতে চাই। জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের জমিন থেকে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি তো মুসাফির মানুষ, আমি তো কোনো কিতাব নিয়ে আসিনি, হজ করতে এসেছি। তবে আপনারা যদি আগে বলতেন, মুঠের পিঠে করে বোঝাই করে আমি কিতাব নিয়ে আসতাম। তবে কিতাব লাগবে না, কিতাব লাগবে না। কোথায় আপনারা আলোচনা করবেন বলেন? কাবা শরীফের চাতানে বসে গেলেন ইমামে আযম হুজুর একা, আর ওই
মৌজ হাবিদের অনেকগুলো মানুষ মিলে ধরেছেন। ইমামে আজম হুজুর চুপ করে একটা কথা বলেছিলেন। আল্লাহ কত ইলম দিয়েছে জানেন? তিনি বললেন, ঠিক আছে আপনাদের সঙ্গে বাহাসে করি হবে, তবে আপনারা এতগুলো মানুষ আজকে বসে আছেন, সবাই যদি একসঙ্গে কথা বলেন, সবাই যদি আমাকে একসঙ্গে প্রশ্ন করেন, কি ভাই আমি উত্তর দিতে পারবো কি? বলুন, পৃথিবীর কেউ পারবে কি? বলেন। ইমামে আজম হুজুর বললেন, আপনাদের সবার ভিতরে যার এলেম বেশি, যার জ্ঞান বেশি, যার পড়াশোনা বেশি, তাকে আপনারা নেতা বানিয়ে দেন, সরদার বানিয়ে দেন। সরদার বানিয়ে দিয়ে তাকে আমার সামনে বসান। আমার ভাইয়েরা, ওই সময় তাদের ভেতর থেকে আউজাঈ বলে একজন মানুষ ছিল, তাকে সরদার করে দিয়ে ইমামে আজম হুজুরের সামনে বসিয়ে দেওয়া হয়েছে। ইমামে আজম হুজুর বললেন, আপনারা কেউ কথা বলবেন না, এই মানুষটাকে আপনারা সরদার করে আমাকে বসেছে, এনার সঙ্গে আমার কথা হবে, আপনারা শুনবেন। তবে ইনি যদি যেতে যায় আপনারা সবাই জিতে যাবেন, আর ইনি যদি হেরে যায় আপনারা সবাই হেরে যাবেন। সবাই রাজি হয়ে গেল, আলোচনা হবে। শুনছেন আপনারা? শুনছেন? তাকবীর দেন, নারে তাকবীর। প্রত্যেক জলসায় যায়, যেখানে আমি যাই। কখন এসছো? একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। গাড়ি চলবে না বন্ধ হবে? কারা কারা ওয়াজ শুনবেন না একবার হাত তোলে। আমরা বলার কায়দাটাও মানে পিছনে যারা হাত তুলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে। আমি জানি না, বুঝে হাত তুলেছে। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাইয়েরা, অনেক উচ্চ রঙের কথা বলছি আজকে আপনাদের। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর কাবা শরীফের সামনে বসে বলেছিলেন, আমি ইমামে আযম, আল্লাহ আমাকে জয়ী করে দিয়েছে, তোমরা সব হেরে গেছো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলে আলোচনা হলো না, কোন মসলালে কোরআন হাদিসের কথা হলো না। আপনি বলছেন জিতে গেছি, আমরা হেরে গেছি। আল্লাহ কত ইলম দিয়েছিল, উপস্থিত বুদ্ধি দিয়েছিল তাকে। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর বললেন, তোমাদের সরদার নেতা করে একে আউজাঈকে বসিয়ে দিয়েছো, এ যদি জিতে যায় তোমরা সবাই জিতে যাবে, আর এ যদি হেরে যায় তোমরা সবাই হেরে যাবে। তাহলে একজনের জয় যদি তোমাদের সবার জয় হতে পারে, একজনের পরাজয় যদি তোমাদের সবার পরাজয় হতে পারে, আল্লাহর ইমাম যখন কেরাত পড়ে একজনই কেরাতটা মুসল্লি সবাইয়ের হয়ে যায়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বুঝানোর জন্য বলছি, ইন্ডিয়ার একটা ক্রিকেট টিম আছে, 11 জন খেলে, বিশ্বকাপ খেলছে, ওয়ার্ল্ড কাপ খেলছে ইন্ডিয়া। ওই 11 জন যদি জেতে, ইন্ডিয়ার মানুষ সবাই বলে আমরা জিতে গেছি। কি ভাই বলে না? বলে না? 11 জন যদি হেরে যায় ওয়ার্ল্ড কাপে ফাইনালে গিয়ে, ইন্ডিয়ার মানুষ সবাই বলে আমরা ক্রিকেটে হেরে গেছি। বলে না? বলে না?
11 জনের জয় যদি গোটা ভারতবাসীর জয় হয়, 11 জনের পরাজয় যদি গোটা ভারতবাসীর পরাজয় হয়, ইমামকে রাত করলে মুক্তাদির কেন পড়া হবে না? যারা মুক্তাদি হয় তারা কি বলে, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, ইমামের পিছনে ইক্তেদা করে দাঁড়াচ্ছি। ইমাম রুকু করলে রুকু হয়, সিজদা করলে সিজদা হয় করে। খুব ভালো করে বুঝবেন, যারা বলে সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না, খুব মন দিয়ে শুনুন। পাশেই খোদার ঘর মসজিদ রয়েছে, আপনাদের মসজিদে আপনারা ঈশান নামাজ পড়তে এসেছেন, ইমাম নামাজ শুরু করে দিয়েছে। 6:55 ঈশানের নামাজ হয়েছে আজকে। আপনি কি করেন? ইস্তেঞ্জা করে উযু করছেন, উযু করতে গিয়ে দেরি হয়ে গেছে, লাইন পড়ে গেছে। আজকে নামাজ শুরু হয়ে গিয়েছে 6:55। আপনি এসছেন মসজিদে, এসে দেখছেন ইমামের সূরা ফাতিহা পড়া হয়ে গিয়েছে, তারপরে একটা সূরা পড়ছে। আপনি কি করলেন? ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে দাঁড়িয়ে গেলেন। তাহলে যখনই দাঁড়ালেন আপনি, এই রাকাতটা আপনার পাওয়া হলো না? হলো না? ইমাম যখন সালাম ফিরবে, সালাম ফিরবে না? ফিরবেন না? তাহলে আপনি কি সূরা ফাতিহা পেয়েছেন? একই বুঝতে পারছেন আমার কথা? তাহলে কি করে বলবো না 4 রাকাত নামাজ আপনার? ওদেরকে জিজ্ঞাসা করবেন, যারা বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও একই মশলা মানে, তারাও বলে নামাজ হয়ে যাবে। এই জায়গায় ওই লামজখাবিরা সব থেকে বেশি ধরা খেয়ে গেছে। মুসলমানের ঘরে ছেলেরা মিল লাইন ছেড়ে কট লাইনে চলে এসেছি, আবার আসুন মিল লাইনে ফিরত চলে যায়। হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুরের কথা বলছিলাম, কি বলে নবীরা কবরে জিন্দা, কিন্তু কবর মুবারক থেকে নবীরা বাইরে নাকি বেরোতে পারে না। কোরআন শরীফের সূরার নাম হচ্ছে সূরাতুল বানী ইসরাঈল, প্রথম নাম্বার আয়াত। অনেকে বলেছেন সূরাতুল আসরার একটা নাম, সূরাতুল বানী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত। আমার আল্লাহ কি বলছেন? আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার ভাইরা, একটা দুটো নয়, যদি আপনারা বলেন অসংখ্য আল্লাহর কোরআনের তাফসীর থেকে, হাদিস থেকে আপনারা দেখাতে পারবো আমার নবীর মিরাজ হয়েছিল। আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে, কাবা শরীফ থেকে আমাদের নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছিল। জানেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী কাবা শরীফের বুরাকের পিঠের উপরে সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে। আমাদের নবী বলছেন, আমি নবী একটা কবর দেখতে পাচ্ছিলাম। কার কবর জানো? অন্য কোন নবীর কবর নয়, মূসা নবীর কবর দেখতে পাচ্ছিলাম। আমি ভালো করে বিশ্ব নবী বলছেন তাকিয়ে দেখলাম মূসা নবী কবর মুবারকের ভেতরে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার? আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ নবী মূসা নবী কবর মুবারকের ভেতরে কেন দাঁড়িয়ে আছেন? বিশ্ব নবী বলছে, আমি আর একটু ভালো করে দেখি। মূসা নবী
কবর মোবারকের ভেতরে দাঁড়িয়ে নাই, শুধু ইউসাল্লুন। আমি নবী দেখছি, মুসা নবী কবর মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলছেন, আমাদের নবী আল্লাহর পয়গম্বর, মানবতা দ্রুত নবী, আমাদের নবী মুস্তাফা জানে রহমত নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। জিবরিল আমিন ফেরেশতা আমাদের নবীকে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবী 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। আমাদের নবীর পিছনে কারা নামাজ পড়েছিল সেদিন? বলুন, ঠিক বলছেন? সমস্ত? আর জোরে বলুন। শুধু একটা নবী পড়েছিলেন না সমস্ত? দেখে ঘুমাচ্ছে নাকি মুরব্বী? এখন আর মুরব্বী বলা যাবে না, বলছে হুজুর ভাই লাল হয়ে যাবে। বুঝতে পারছেন? একটু গণনা হয়েছে। আমার ছোট্ট একটা মেয়ে আছে, 9 বছর বয়স, দোয়া করবেন। কোরআনের হাফেজা করছি, মাশাআল্লাহ 7 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সেও দেখি মাঝে মাঝে মুরব্বী ওর নানাকে দেখে বলছে মুরব্বী। বুঝতে পারছেন আমি এরকম করছে কেন, কিভাবে? আমি ঘটনাটা কিভাবে শুনি, বলছি মোবাইলের এখন মুরব্বীকে বলেছে বাংলাদেশে পিশাব করতে বসছিল নাকি মহিলা দাঁড়িয়ে মুরব্বী মুরব্বী। এই কি সব জায়গায় পাবে ঘটনা ওয়াজে বলেছে। তারপরে শুনলাম ঘটনাটা এই। আমার ভাইয়েরা খুব মন দিয়ে শুনুন, ও তরুণ তাজা যুবকেরা, আমাদের নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীরা সেই দিন মুসল্লি হয়ে গিয়েছেন। হয়ে গিয়ে আমার নবীর পিছনে ইক্তেদা করে আল্লাহর হুকুমে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝুন, আমি ঘটনা বলতে চাইছি না, ঘটনা জানেন। আমি আপনাদের যেটা বলতে চাইছি, নবীরা যদি কবর মুবারক থেকে বাইরে না বেরোতে পারে, কেমন করে বিশ্ব নবী সেদিন বললেন সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে কেমন করে আমার নবীর পিছনে সেদিন নামাজ পড়লেন? জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, আমার নবীকে ওখান থেকে আসমানে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম আসমান, জিবরিল আমিন ফেরেশতা আওয়াজ দিলেন, ও প্রথম আসমানের দরওয়ার, দরজা খুলে দাও, ইফতাহিল বাবা। সালাম দিয়ে বললেন দরজা খুলে দাও। ভেতর থেকে আওয়াজ আসে, মান আনতা, আপনি কে? মান মাকা, আপনার সঙ্গে কে? জিবরিল আমিন ফেরেশতা বলছেন, আনা জিবরিল, আমি হলাম আল্লাহ রুহুল আমিন ফেরেশতা। ওয়া মাই সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সঙ্গে বিশ্ব নবী, নবীদের নবী, আল্লাহর পয়গম্বর, আখেরি নবী আমার সঙ্গে রয়েছে। দরজা খুলে দাও। বলার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড দেরি করা হলো না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো। আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 7টা আসমান আমার নবী মানে ভেদ করলেন। এক একটা আসমানে এক একটা নবীর সঙ্গে দেখা হয়েছিল না হয়নি? বলুন। নবীরা যদি কবর থেকে বেরোতে না পারে, আমার নবীর সঙ্গে এক একটা আসমানে কেমন করে নবীদের সঙ্গে দেখা হলো?
নবী যখন আল্লাহ পাকের দরবার থেকে ফিরত আসছেন, আমাদের নবী কত রাকাত নামাজ নিয়ে এসেছিলেন জানেন? খামসুনা সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলিন, রাত এবং দিনে 24 ঘন্টায় আমাদের নবীকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করে পাঠিয়েছিলেন। নিয়ে আসছেন একটা নবীর সঙ্গে, আমার নবীর সঙ্গে দেখা হলো কোন নবীর সঙ্গে? সবাই বলুন, জোরে বলুন। মুসা নবী তো কবরে, নবীরা কবর থেকে বেরোতে পারে না আপনারা বললেন, কিন্তু কেমন করে মুসা নবীর সঙ্গে আমার নবীর সঙ্গে দেখা হলো জবাব দিতে হবে। মুসা নবী বললেন, ইরজি ইলা রব্বিকা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, নবীদের সরদার, আপনার উম্মত উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইরজি ইলা রব্বিকা, আল্লাহর কাছে, রবের কাছে আপনি ফিরত চলে যান। আল্লাহ আপনাকে বড্ড মোহাব্বত করে, ভালোবাসে, পিয়ার করে। আমি মুসা, আমাকে আল্লাহ ফিরত দিতে পারে, কিন্তু আপনাকে ফিরত দেবে না। আপনি যান, আপনি গিয়ে নামাজ একটু কমিয়ে নিয়ে আসুন। আমার নবী আল্লাহর কাছে গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আমার মুসা নবীর সঙ্গে দেখা, 45 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। মুসা নবী বলছে এটাও পারবে না। একবার আল্লাহ, একবার মুসা নবী এরকম করে 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 আমার আল্লাহ খামসা সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলিন, রাত এবং দিনে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজটাকে কেটে দিয়ে 5 ওয়াক্ত নামাজ করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর আলেমেরা জিজ্ঞাসা করছেন, আহলে সুন্নাতুল জামাতের ফতোয়া আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাব। তাহলে এর দ্বারাই নবীরা যদি কবর থেকে বেরোতে না পারে, কেমন করে মুসা নবীর সঙ্গে দেখা হলো? এর দ্বারাই প্রমাণ হয়, আল্লাহর কোরআন শরীফের আয়াত থেকে ডাইরেক্ট প্রমাণ হয় নবীরা কবর মুবারক থেকে, জি হ্যাঁ, বেরোতে পারেন, বেরোতে পারেন, বেরোতে পারেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ফুরফুরার আকীদা হলো পৃথিবীর সব আহলে সুন্নাতুল জামাতের আকীদা, নবীরা, রাসূলরা, পয়গম্বররা আল্লাহর হুকুমে কবর মুবারক থেকে বেরিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো মাহফিলে হাজির হতে পারে। আমার ভাইরা, নবীরা যদি কবর মুবারক থেকে বেরোতে না পারে, তা কেমন করে জালালউদ্দিন সুয়ুতি হুজুর বললেন আমার নবীর সঙ্গে ডাইরেক্ট সশরীরে 70 বার দিদার হয়েছে। কলকাতা মানিকতলা নাম শুনেছেন? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীর শুয়ে আছেন, হযরতে সুফি ফাতেহ ওয়ালি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। আমি কারোর মুখ থেকে শুনে বলছি না, ওনার জীবনীতে পেয়েছি। আহারে, এত বড় রাসূলের আশিক ছিলেন যিনি, দাদা হুজুর কেবলার কোলেতে মাথা দিয়ে, পীর মুরিদের কোলে মাথা দিয়ে ইন্তেকাল করেছিলেন গো বাবা। হযরতে সুফি ফাতেহ ওয়ালি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর জন্য যখন দেওয়ানা হয়ে যেতে, আমার নবীর জন্য যখন আশিক হয়ে যেতে, আমার নবীর জন্য যখন মনটা পাগলের মতো হয়ে যেত, দুনিয়ার কিছুই ভালো লাগতো না। কিতাবে এসেছে
আমার দয়ার নবীকে, আমার দয়ার নবীর নূরানি চেহারা মুবারকখানা একেবারে সামনাসামনি দেখতে পেতেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা কাসিদায়ে বুরুদা বলে একটা কবিতার কিতাব আপনারা জানেন। সমস্ত ভারতবর্ষের মাদ্রাসাতে পড়ানো হতো, কিন্তু এখন পড়ানো হয় না। সরকারি মাদ্রাসায় সেই এলেম কিন্তু এখন আমাদের বাচ্চারা শিখতে পারছে না। বাস্তব বলছি আপনাদের। ফুরফুরা দাদা হুজুর কেবলার মাদ্রাসা যত পশ্চিম বাংলার মাদ্রাসায় রয়েছে, সব মাদ্রাসাতে কাসিদায়ে বুরুদা বলে একটা কবিতার কিতাব পড়ানো হতো, যে কিতাবে নবীর শানে কাসিদা লেখা থাকতো, নবীর শানে আরবিতে কবিতা লেখা ছিল। আমার ভাইরা, কাসিদায়ে বুরুদা কে লিখেছেন জানেন? আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন, নবীর শানে কবিতা লিখেছেন। আহারে, ইনার মাজার কোথায় জানেন? মিশর থেকে, মিশরের রাজধানী থেকে 450 থেকে 500 কিলোমিটার রাস্তা আলেকজান্ডারিয়া বলে একটা জায়গা আছে। পৃথিবীর সব থেকে পুরাতন লাইব্রেরির ভিতরে ওখানে একটা লাইব্রেরি আছে সমুদ্রের পাশে। হযরতে বুসরি রাহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারক রয়েছে। আমি নিজে জিয়ারত করেছি। আহারে, হযরতে আল্লামা বুসরি হুজুর রাতের বেলা ঈশান নামাজ পড়ে নবীর শানে কবিতা লিখছেন, কবিতা লিখছেন, কবিতা লিখছেন। নবীর শানে লিখতে লিখতে রাত হয়ে যাচ্ছে। তাহাজ্জুদের নামাজ পড়লেন, পড়ে নিয়ে আবার লিখতে বসেছেন নবীর শানে কবিতা। লিখতে লিখতে হঠাৎ ঘুম চলে এসেছে, তন্দ্রা ভাব এসে গিয়েছে। ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখছেন। মদিনার জমিন থেকে আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরানী নবী মিশরে আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে হাজির হয়ে গিয়েছেন। হয়ে গিয়ে সালাম দিচ্ছেন আর বলছেন, ও বাবা বুসরি, ও বাবা বুসরি, আমি রাসূল, আমার শানে আপনি কবিতা লিখছেন, কাসিদা লিখছেন। আমি নবী থাকতে পারিনি বাবা বুসরি, আজকে আপনার বাড়িতে আমি নবী হাজির হয়ে গিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, বিশ্ব নবী বলছেন, ও বাবা বুসরি, আমি রাসূল, তুমি আমার নামে কবিতা লিখছো। খুশি হয়ে আমি নবী হাজির হয়ে গিয়েছি। বাবা বুসরি কি দেবো বাবা? রাজা বাদশাদের দরবারে আগেকার সময় একটা করে কবি থাকতো। আমার নবীর দরবারে মসজিদের নববীতে একজন কবি ছিলেন, মুসলমানদের কবি বলা হতো। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী তানার জন্য একটা আলাদা মেম্বার করেছিলেন মদিনা শরীফে। ওই জায়গায় দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে হাসান বিন সাবিত মুসলমানদের হয়ে, নবীর হয়ে কবিতার মাধ্যমে কাফেরদের জবাব দিতেন, উত্তর দিতেন। আমার নবী দোয়া করেছিলেন, ওনার জন্য দোয়া করেছিলেন। আমার ভাইরা, হযরতে বুসরি হুজুরের দরবারে বাড়িতে নবী গিয়ে বলছেন, ও বুসরি, রাজা বাদশার দরবারে একজন করে কবি থাকে। ওই কবিগুলো বাদশার শানে, বাদশা রাজাদের সম্পর্কে কবিতা বলে। রাজারা, বাদশারা খুশি হয়ে তাদের অর্থ দেয়, টাকা দেয়, ধন দেয়, দৌলত দেয়, সোনা দেয়। বাবা বুসরি, আমি রাসূল তোমার উপরে খুশি হয়ে গিয়েছি বাবা। ও বাবা আল্লামা বুসরি রে, আমি রাসূল, আমার কাছে তোমাকে দিবার মতো কেউ নাই, কিছুই নাই, কিছুই নাই। এই বলে বিশ্ব নবী নূরানী শরীর মুবারক থেকে চাদর মুবারক খানা খুললেন। খুলে নিয়ে হযরতে বুসরি রাহমাতুল্লাহ আলাইহিকে
আমার নবীর শরীর মোবারকে চাদর মোবারক খানা খুলে দিচ্ছে বাবা বুঝলি এটা আপনাকে নজরানা হিসাবে আমি রসুল আমার চাদর মোবারক খানা আপনাকে দিচ্ছি আমার নবীর চাদরটা নিয়ে আল্লামা বসে ছটছট করে কাঁদছে আল্লাহ আমার নবীর চাদর মোবারক আমি বুঝি